দেখো আমার কাছে রয়েছে হারকিউলিস কোম্পানির দুটো এমটিবি সাইকেল। যদিও দুটো মডেল একই, কিন্তু দুটো মডেলের ডিফারেন্স আছে, একটা কেরিয়ার দেয়া, একটা কেরিয়ার ছাড়া। এটা হারকিউলিস কোম্পানির 2023-এর লাস্টের দিকে লঞ্চ হয়েছিল। যথেষ্ট একটা ভালো গাড়ি, আর বাজেটের মধ্যে যথেষ্ট একটা ভালো গাড়ি। এর কালার তিনটে কালার হয়, একটা ফুল রেড, একটা ফুল ব্লু, আর একটা ব্ল্যাক এর সাথে, মানে ব্ল্যাক, ফুল ব্ল্যাক, তার উপর গ্রিন স্টিকার থাকে। তিনটে কালারই একদম ফাটাফাটি। সব থেকে বেশি ভালো লাগে এই ব্লুটা। এটা একটু ম্যাট টাইপের ব্লু, একটু ফেড টাইপের ব্লু। সবথেকে বড় কথা, কালারটা একদম আনকমন কালার। তো চলো তোমাদেরকে ভালোভাবে একবার দেখিয়ে দিই। দেখো, সিম্পলি একটা মডেল, কালারটা খুব দারুণ। স্টেট বার্ডের মধ্যে করেছে, এটা স্টেট বার্ড। আর সামনে থাকছে তোমার হারকুলিসের এরকম একটা মনোগ্রাম, এইচ লেখা, হারকুলিস লেখা। আগে তো ছোট একটা মনোগ্রাম থাকতো, এখন এরা বড় স্টিকার দিয়ে মনোগ্রাম বানাচ্ছে। আর হ্যান্ডেলটা যত দিন যাচ্ছে এদের প্রথমে ওল্ড মডেলের গাড়িগুলো যে বোলগার্ড ছিল, সেগুলো এখন তো লেস হয়ে যাচ্ছে, বোলগার্ড লেস। এই যে গ্রিপটা দিয়েছে না, ফুল রাবারের, একদম ফুল রাবারের গ্রিপ আছে, সফট। তারপর অরেঞ্জের একটা রিপ দিয়েছে, যার জন্য আরো বেশি গ্রেসফুল লাগছে। এতে যে দুটো ব্রেক লিভার আছে, এটা কিন্তু অ্যালয়, প্লাস্টিক বডি, অ্যালয় লিভার। তবে কালার কম্বিনেশনটা খুব দারুণ করেছে। ব্লুর সাথে অরেঞ্জের স্টিকার দিয়েছে না, যার কারণে বেশি ভালো লাগছে। ব্রেক যে ওয়ারগুলো, এগুলো অরেঞ্জ করার কারণে আরো বেশি ভালো লাগছে। আর এতে রয়েছে তোমার পাওয়ার ব্রেক। এমনি যে এখন ম্যাক্সিমাম গাড়িতে যে পাওয়ার ব্রেক, তার থেকে কিন্তু এই গাড়ির পাওয়ার ব্রেকটা আলাদা করেছে। এই পাওয়ার ব্রেকের যে সিস্টেমটা আগের থেকে অনেকটাই মজবুত করেছে, দারুণ পাওয়ার ব্রেক করেছে। আর নিচে এরকম ফিঙ্গারে লেখা থাকছে হারকিউলিস। স্টিকারটা দারুণ, কিন্তু প্রচন্ড পাতলা স্টিকার। এই দেখতে এখন এর মধ্যে কেটে গেছে, খুবই পাতলা স্টিকার, কিন্তু স্টিকার কালার কম্বিনেশন খুব দারুণ দিয়েছে। আর উপরে লেখা থাকছে এর মডেল নেম, রিডম। ভাই কালারটা খুব দারুণ করেছে, কালারের সঙ্গে এই অরেঞ্জের মিক্সিংটা খুব দারুণ। দেখো সেম সাইকেল এটাও, এটাতে রয়েছে ফেদারের একটা মডগার্ড, কেরিয়ার লেস। আর এই গাড়িটাতে রয়েছে তোমার উইথ কেরিয়ার, তার সঙ্গে রয়েছে চেন কভার। এটাতে কিন্তু চেন কভার নেই, কিন্তু মডেল দুটো সেম। এটাও রিডিম, এটাও রিডিম, সেম কালার, সেম। দুটো ভার্সনে এরা বের করছে। যার কেরিয়ার দেয়া পছন্দ সে কেরিয়ার দেওয়াটা নেবে, যার কেরিয়ার ছাড়া পছন্দ সে কেরিয়ার ছাড়াটা নেবে। কেরিয়ার লেস উইথ কেরিয়ার দুটোতেই আছে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে যেটাতে কেরিয়ার নেই সেটা কিন্তু চেন কভার থাকছে না, আর যেটাতে তোমার কেরিয়ার রয়েছে সেটাতে কিন্তু চেন কভার থাকছে। এই একটা। আর তার সঙ্গে একটা জলের যে বোতল দিয়েছে না, সেটা খুব দারুণ। এটা লেখা থাকছে হারকিউলিস, আর খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা জলের বোতল দিয়েছে। এই যে এখন চেন সেট আপ দিয়েছে, নর্মাল এমটিভি সাইকেলে যা দিত, এখন এই রিডেম গাড়িতে যা দিচ্ছে, এই চেনটা ফ্রিটা খুব দারুণ। পাতলা চেন, খুব কস্টলি চেন দিচ্ছে, একদম স্মুথ সাউন্ড, অন্য কোনো সাউন্ডই নেই, এত স্মুথ। আর যে প্যাডেলটা দিয়েছে না, প্যাডেলটা খুব দারুণ প্যাডেল দিয়েছে। এই প্যাডেলেও লেখা থাকে তোমার হারকিউলিস, এখানে লেখা থাকছে। সাইডে, দুটো সাইডে রিফ্লেক্টর থাকছে। এই যে ফাইবারটা ইউজ করেছে, খুব কস্টলি ফাইবার আছে, হার্ড। এটা পড়ে গেলে ভাঙার চান্সটা খুব কম। নর্মাল প্যাডেলগুলো যে পড়ে গেলে ভেঙে যায় না, এটা ভাঙার চান্স খুব কমই আছে। খুব হার্ড একটা ফাইবার দিয়েছে। এই গাড়িটার টায়ারের সাইজ আছে তোমার 26x2.4, মানে এটা সিনিয়র সাইজ। আর এটা কিন্তু জুনিয়র আছে, এই সাইকেলটা কিন্তু জুনিয়র সাইকেল। এই টায়ারের মাথা দিয়ে তোমাদেরকে দেখাই, এটা 24x2.40। এটা জুনিয়র, এটা 24, এটা 26। দুটো সাইজই এরা করে। তবে কালার প্রথমেই তোমাদের বললাম, এটা কালার তিনটে কালার, একটা ফুল রেডের উপরে হচ্ছে, একটা ফুল ব্ল্যাক, একটা ফুল ব্লু। ব্ল্যাকের সাথে গ্রিনের স্টিকার, আর ব্লুর সাথে অরেঞ্জের স্টিকার, আর রেডের সাথেও গ্রিনের স্টিকার আছে। এর রিম, স্পোক, হব সবই ব্ল্যাক কালার কোটিং করে। তবে এখন 99% এমটিভি সাইকেলে সব ব্ল্যাক কোটেড রিম, স্পোক আছে প্রত্যেকটা কোম্পানিতে, হিরো, হারকিউলিস, প্রত্যেকটা কোম্পানি।
হ্যাঁ, এই যে মাডগার্ডটা দিয়েছে না, আগে এমটিভি সাইকেল যে মাডগার্ড দিত তার থেকে কিন্তু একটু পাতলা করে, তবে এতে নাইলনের ভাবটা বেশি আছে। এটা এটা ব্যান্ড করলেও ফাটার কোনো চান্স নেই। তবে আগে এমটিভি সাইকেলের যে মার্কেট গুলো ছিল সেটা একটু হলেও শক্ত ছিল, কিন্তু সেটা ভেঙে যাওয়ার চান্সটা বেশি ছিল। এটা ফুল নাইলনের করে দিয়েছে, যার জন্য একটু পাতলাও হয়ে গেছে থিকনেসটা। দুটোতে সেম এটো। আর পিছনে একটা ছোট একটা অরেঞ্জ কালারের ক্যাপ দিচ্ছে। এটা প্রচন্ড পাতলা, একদম লিকলিকে, কিন্তু এটা ফুল নাইলন আছে। এটা ব্যান্ড ট্যান্ড হলে একটু ভাঙার কোনো চান্সই নেই। হ্যাঁ, তবে ভাঙবে, পিছন থেকে পাত ওঠানামা করতে গেলে এটা ভাঙার চান্স আছে। এটা যে স্ট্যান্ডটা দিচ্ছে না, এখন তো ম্যাক্সিমাম সাইকেল এই স্ট্যান্ডটাই আসছে, এরকম নর্মাল দুটো বোল্ট দেয়া নর্মালি। হ্যাঁ, এই ফাইবারের ক্যাপটার কারণে স্ট্যান্ডটা বেশি দিন লাস্টিং করে না। আর এই সাইডে একটা লক আছে, লকটা কেটে গেলে স্ট্যান্ডটা দাঁড়াতে যায় না। স্ট্যান্ডের সিস্টেমটা প্রথম দিকে যেটা ছিল, এখান থেকে যেটা এখানে যে মেটালের ক্যাপটা থাকতো ওটা তবু বেশ কিছুদিন লাস্টিং করতো, কিন্তু এটা খুব বেশি দিন লাস্টিং করে না। জানি না প্রত্যেকটা কোম্পানি এখন স্ট্যান্ডটা ইউজ করছে কেন, বুঝতে পারছি না। প্রত্যেকটা কোম্পানি। দেখো কালার তো অনেকগুলো হচ্ছে। আর এই যে সিটটা দেখো, আগে কোম্পানি প্রত্যেকটা হারকিউলিস কোম্পানি প্রত্যেকটা মডেলে এখানে বা হয় পিছনে টিআই লোগো থাকতো, তা না হলে হারকিউলিস লেখা থাকতো। এখন কিন্তু সেটা এরা বন্ধ করে দিয়ে প্লেন একদিন এটা প্রত্যেকে একটা বাই জিনিস করে দিয়েছে। এটা কেউ বুঝবে না যে এটা কোম্পানির অরিজিনাল সিট, যে কেউ বলতে পারে যে লোকাল সিট, কিন্তু না, এটা কোম্পানির সিট। এখন সিস্টেমটা এরকম করেছে, টিউব ফর্ম পাতলা রেসিন সব সিট আছে। সিটের কোয়ালিটি ওদের প্রথম থেকে এখনো পর্যন্ত কোয়ালিটি আছে, কিন্তু এটা প্রিন্টিংটা কেন করছে না বুঝতে পারছি না। এটা করা দরকার ছিল হারকিউলিস কোম্পানির। আরে হ্যান্ডেলটা একটু ইউনিক করেছে। নর্মাল সাইকেলগুলো যেরকম টিপটা থাকে না, এখানে 13 নম্বর একটা বোল্ট থাকে, সেটা এখন বাদ দিয়ে এখন 6 নম্বর একটা এলাঙ্কি বোল্ট করে দিয়েছে। একটু গিয়ার গাড়ি টাইপ স্টেপ আনার চেষ্টা করেছে। এই জায়গাটা একটু মোটা করে দিয়েছে, নিচেটা পাতলা। নর্মাল হ্যান্ডেল এই এই থিকনেসটা থাকে, কিন্তু এইটা করেছে একটু গিয়ার সাইকেলে যেমন টাইপের হয় না, সেই টাইপের একটু স্টাইল আনতে চেয়েছে। সুন্দর। আর এর সামনে থাকছে একটা হোয়াইট কালারের রিফ্লেক্টর, যেটা রাত্রিবেলা খুব কাজে লাগে। যদি এগুলো একটা ম্যান্ডেটারি হয়ে গেছে, প্রত্যেকটা কোম্পানি প্রত্যেক সাইকেলের সাথে এই রিফ্লেক্টর, ফন্ডে রিফ্লেক্টর বা স্পোকেন এই অরেঞ্জ কালার রিফ্লেক্টর গুলো এখন প্রত্যেকটা কোম্পানি প্রত্যেক সাইকেলের সাথে, স্ট্যান্ডার্ড সাইকেল হোক আর এমটিভি সাইকেল হোক, যে কোনো সাইকেলের সাথে এগুলো কিন্তু দুটো করে হুইলে রিফ্লেক্টর দিচ্ছে। দুটো চাকা দিয়েছে, ব্যাক চাকাতেও আছে। আর পিছনের সিটের নিচেও একটা রেড কালারের রিফ্লেক্টর থাকছে, এরকম রেড কালার একটা রিফ্লেক্টর পিছনেও থাকছে প্রত্যেকটা সাইকেলেই এখন। দেখো, এই সাইকেলটা যদি তোমাদের পছন্দ হয়, তোমরা নিতে চাও, তাহলে এর কিছু পার্টস ডিটেলস কিন্তু নিচে দিয়ে দিলাম, লিঙ্ক নিচে পেয়ে যাবে। ফ্লিপকার্ট অ্যামাজনে কিছু লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম। আর এটা যদি দামের কথা তোমাদেরকে বলি, এটা অনলাইনে 7,500 টাকার কাছাকাছি অনলাইনে দাম পাবে। আর যদি কোনো দোকান থেকে তোমরা নিতে যাও, বেশ অনেকটাই কমে পাবে, 6,500 টাকার নিচে তোমরা পেয়ে যাবে। অ্যাপ্রক্স তোমার 6,500 টাকা ধরে চলতে পারো। তার সঙ্গে এর সঙ্গে ঘন্টির লক এগুলো তোমরা পেয়ে যাবে যে কোনো দোকান থেকে কিনলে। তবে দোকান থেকে নেওয়াটাই বেটার হবে, যথেষ্ট একটা ভালো গাড়ি। আর এগুলোর বিভিন্ন সাইজ তোমাদের পাই, যেটা বলে দুটো সাইজে হয়েছে, একটা 24 একটা 26। আর কালার তিনটে কালার আছে, রেড, ব্লু আর ব্ল্যাক। যদি তোমাদের পছন্দ হয় একবার লিঙ্কটা চেক করো। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।